ईद मुबारक, ईद मुबारक, मुबारक मुबारक, ईद 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 की खुशियाँ जहाने अहमदियत को, इमामे असर दौरां को, गुलामाने खिलाफत को। बजे कंगन हर आंगन में निगारे जिंदगी के, फिजा में ज़मज़मे गूंजे बहारे जिंदगी के। আজকে এক মাস সিয়াম সাধনার পর আমরা ঈদুল ফিতর উদযাপনের জন্য একত্র হয়েছি। এই এক মাসের মাঝে অনেক সৌভাগ্যবান আহমদি মুসলমান আল্লাহকে ডাকার, আল্লাহকে পাবার, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবার সৌভাগ্য পেয়েছেন। তার কাছ থেকে সত্য স্বপ্ন, নিদর্শন, দোয়ার কবুলিয়তের ঘটনা দেখেছেন, পেয়েছেন। আবার অনেকেরা হয়তো চেষ্টা করেছেন, সামান্য চেষ্টা করে ছেড়ে দিয়েছেন। অনেকেরা আলস্য দেখিয়েছেন। এই ঈদ সবার জন্য ঈদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদ উদযাপনের বিষয়ে বিশেষ তাগাদা দিয়েছেন। এই ঈদে সবাইকে উপস্থিত হতে বলেছেন, আনন্দ ভাগ করে নিতে বলেছেন। এমনকি এত দূর পর্যন্ত বলেছেন, যদি কোনো বোনের অর্থাৎ কোনো মহিলা মুসলমানের দুপট্টা না থাকে, ওড়না গায়ে দেওয়ার মতো না থাকে, চাদর না থাকে নিজেকে ঢাকার মতো, সে যেন নিজের এক বোনের কাছ থেকে ঋণ নিয়ে, ধার নিয়ে, সেই চাদর নিয়ে উপস্থিত হয় ঈদের অনুষ্ঠানে। যদি অসুস্থ থাকে তাহলে মূল মসজিদের বাইরে অপেক্ষা করবে, কিন্তু দোয়াতে অংশ নেবে। আর যদি সুস্থ থাকে নামাজে অংশগ্রহণ করবে। এটা আমাদের সমাজ গড়ার, সমাজকে ঐক্যবদ্ধ করার, কাছে টানার একটা বিরাট পন্থা। আসেন আমরা দোয়া করে নিই। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين آمين يا رب العالمين। ईद मुबारक। मुबारक ईद की खुशियाँ जहाने अहमदियत को, इमामे असर दौरां को, गुलामाने खिलाफत को। मुबारक ईद की खुशियाँ जहाने अहमदियत को, इमामे असर दौरां को, गुलामाने खिलाफत को। मुबारक ईद की खुशियाँ जहाने अहमदियत को, इमामे असर दौरां को, गुलामाने खिलाफत को। बजे कंगन हर आंगन में निगारे जिंदगी के, फिजा में ज़मज़मे गूंजे बहारे जिंदगी के। बजे আমি অত্যন্ত আনন্দিত। আমরা কামনা করব প্রত্যেকটা সম্প্রদায়ের অনুষ্ঠান এভাবে হোক, সকলেই যেন অংশগ্রহণ করতে পারি এবং আনন্দটা আমরা সহভাগী হতে পারি। সেই ঈদের আনন্দ আজকে আমরা সহভাগী হলাম। আহমদিয়া মুসলিম জামাতকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে আমরা চাই যে এই ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিউনিটি একত্রিত হয়ে ঈদের আনন্দ উপভোগ করুক। আর এটার মধ্য দিয়ে আমাদের দেশে আসবে সম্প্রীতি, শান্তি এবং পরস্পরের মধ্যে আসবে আরও ভ্রাতৃত্বপ্রেম। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমরা আহমদিয়া মুসলিম জামাতের এখানে এসেছি এবং সবচেয়ে বড় কথা হলো তাদের সাথে আমরা কিন্তু সবসময় একসাথে কাজ করছি। এক মাস রমজান গেল, আপনারা রোজা রেখেছেন, কিন্তু সন্ধ্যায় ইফতারির সময় কিন্তু আমরা আপনাদের পাশে এসেছি। সবাইকে ঈদ মোবারক। আমি চেষ্টা করি প্রতি বছরই এই আহমদিয়া মুসলিমদের জামাতে শরীক হওয়ার জন্য।
আজকে ঈদ উল ফিতরের দিন। তো ঈদের যে আনন্দ, এটা যেমন আমরা ঈদের তো অনেকগুলো দিক আছে, একটা তো আধ্যাত্মিক দিক আছে, আর একটা সামাজিকতা দিক, সামাজিক দিকও আছে। তো সেটাকে সামনে রেখেই আমরা আজকে আমাদের কিছু আহমদি জামাতের বাইরের কিছু আমাদের এলাকার আশেপাশের প্রতিবেশী এবং কিছু বিভিন্ন ধর্মের এবং সুশীল সমাজের কিছু ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, আনন্দটাকে আমরা ভাগ করি। ঈদ মুবারক।